আজকের দিনের কথা বলার অপেক্ষা রাখে না, যার নামেই বিশ্ব পাগল, তিনি হচ্ছেন জগৎগুরু শ্রী নিত্যানন্দ। প্রেমাবতার, সংসারের পার হইয়া ভক্তির সাগরে সে ডুবে যাক নিতাই চাঁদের। সংসারের পার হইয়া ভক্তির সাগরে সে ডুবুক আর ভজুক নিতাই চাঁদের। সংসারে হরিনাম কৃষ্ণ নাম করে না এরকম লোক নাই। কেউ মনে মনে করে, কেউ উচ্চস্বরে করে, কেউ বাহ্যিক করে, কেউ ভেতরে করে। করে কংস যদি হরিনাম করে তাহলে মানুষ করে না বলা যাবে? কংস হরিনাম করেছিল? হ্যাঁ হ্যাঁ, বলে দিয়ে মাথা নিচু করে কেন? হরিনাম তো করেনি, হরিনাম করে নাই। আমাদের মতো এরকম করতাল বাজিয়ে করেনি। আমরা এত কীর্তন করেও কৃষ্ণ আমাদের বুকে চাপেনি, আর কংসের বুকে চেপে যা চুলের মুঠি ধরে কিলিয়েছিল। আমাদেরকে জম মারবে, জম জম, কৃষ্ণ মারবে না। এত ভাগ্যের দরকার। ও দিন রাত্রি হরিনাম করত। সে হরিনামটা এরকম করতাল বাজিয়ে নয়, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ নাম হলো, কৃষ্ণের রূপটা তার হৃদয়ে এলো, মারা পরের কথা বলছে তো ঘুম হয় না। এবার বুঝতে পেরেছি। এই জন্য আমাকে যদি কেউ গালাগালি করে, মানে কীর্তনিয়াকে গালাগালি করলেও কি হবে বলুন তো? আমার নামটা সুন্দর, শ্যাম সুন্দর, তার নাম উচ্চারণ করে গালাগালি করবেন। নিন্দাও করলে শ্যাম সুন্দরের নামটা আগে উচ্চারণ করবেন, বাস কাজ হয়ে যাবে। গালাগালি করলেও কাজ হবে। কংস গালাগালি করে ভগবান তাকে উদ্ধার করে দিলেন নাকি? হিরণ্যকশিপু ভগবানের নিন্দা করল, কিন্তু ভগবান তাকে কোলে নিয়ে তার নাড়ি ভুঁড়ি গলায় পরে নিল। কেন? যে নাড়ি ভুঁড়িতে শ্বাস প্রশ্বাসে হরিনাম হয়েছে, বিষ্ণু নাম হয়েছে, সে কত মঙ্গলময় ভক্ত। ভগবান তাকে উদ্ধার করে দিলেন। হ্যাঁ, তাহলে এই জিনিস যেভাবে হোক নাম নিচ্ছে, কেউ নিন্দা করছে তো সেও ভগবানের নাম নিচ্ছে, তো সে জানে না। সে জানে আমি গালাগালি করে আরাম পেলাম, কিন্তু ভগবানের নাম তাকে ছাড়ে না, কৃপা করে। যেরকম অজামিল তার পুত্রকে নারায়ণ বলে ডাকলো। অজামিল তো নারায়ণকে ডাকে না, কিন্তু তার নাম উচ্চারণ করায় ভগবান তাকে কৃপা করে বৈকুণ্ঠ প্রেরণ করে। এও হরিনাম জানতে অজান্তে যেভাবেই করো, নামের একটা কৃপা তুমি লাভ করো। কিন্তু যেটা হবে সেটা কি? সংসারের পার হইয়া ভক্তির সাগরে, এটা হবে না। যেন তেন প্রকারেণ ছলে বলে জানতে অজান্তে হরিনামকারী সব পাবে, এইটা পাবে না। সেটা কি? সংসারের পার হতে পারবে না, আর হচ্ছে ভক্তির সাগরে ডুব দিতে পারবে না। যেটার জন্য হরিনাম এনেছেন মহাপ্রভু,
সেটা চাল ডালের জন্য নয়, জামা কাপড়ের জন্য নয়, ওটা পর্যাপ্ত পরিমাণে এই জগতে যে কেউ দিতে পারে, তাই না? সরকার দিচ্ছে, খাবার দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, সাহায্য করছেন, দিচ্ছেন তো। কিন্তু সরকারকে বলুন আমি কৃষ্ণ ভক্তি চাই, কোথাকার কে, ওটা আবার কি দেবে? ওনারা দিতে পারবে, সব দেবে, ওটা দিতে পারবে না। সরকার না দিলেও এই জগতে অনেক মানুষ আছে, তারাও গরিবদের দান করবে, পারে না? তাহলে এগুলো দিতে পারে। কিন্তু কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণকে কেউ, আর যদি বলেন ঠাকুর সংসারে বড় যন্ত্রণা, আমাকে মুক্তি দেন, এ জগতের কেউ বলবে আমি নিজেই যন্ত্রণায় ভুগছি। এক রোগী ডাক্তারের কাছে গেছে, এই ঠান্ডা লেগে গেছে, দোঠেলায় পড়ে, ডাক্তার বাবু আমার বড্ড শরীর খারাপ, কাল থেকে আমি কথা কইতে পারি না, খুব গলা ব্যথা। ডাক্তার বিরাট একটা হেঁচে ফেলেছে। রোগী বলছে ডাক্তার আপনি নিজে ঔষধ খাননি। বলে কেন? বলে আপনি নিজে ঠান্ডা লেগে গেছে একটু হাঁটছেন, আপনি ঔষধ খাননি। তাহলে তোমায় দেখতে হবে না, তোমাকে ঔষধ দিচ্ছি, তুমি চলে যাও। সে বলে নিজের রোগ ভালো হয় না, সে আমার কি রোগ ভালো? বলো। এই জন্য দুটো জিনিস যে কেউ পারে না, ডাক্তারি করা আর রান্না করা যে কেউ পারবে না। রুগ্ন, মানসিক চিন্তা খারাপ, পরহিংসাকারী, এরা রান্না করলে আপনি সেই রান্না খাবেন, দিব্যি ঝগড়া করবেন। রুগ্ন খিট মিটেলো, ওই ভাবটা রান্নায় এসে যায়। ডাক্তার সুঠাম দেহধারী হতে হবে, সুস্থ হতে হবে, রূপবান হতে হবে, জ্ঞানী তো হতেই হবে। এরকম ডাক্তার হলে তাহলে রোগ ভালো তাড়াতাড়ি হবে। নিজেই যদি রুগ্ন হয়, আর পারি না, যে আমি নিজেই কদিন উঠতে পারি না, বল তোর কি হয়েছে? সে রুগী বলে আপনি ভালো থাকুন, আমি আসি। এই আমাদের এই জিনিসটা তাই। আমি কীর্তন গাইতে গিয়েছি, ট্রেনে হয়ে যাব, তো প্ল্যাটফর্মে বসে আছি, একটু 15 মিনিট দেরি আছে। একজন ওই তাস নিয়ে চলে এলো, সাপ 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 সাপ, মানে সে একটু খেলা দেখা। তার কালো ব্যাগ, ব্যাগটাই এরকম মারছে, আস্তে আস্তে, লোকজন আছে প্ল্যাটফর্মে, অনেক লোক আছে, বেরোবি না। লোক তখন একটা একটা করে তার ব্যাগের দিকে তাকিয়ে আসতে লাগে। বেরোবি না, বেরোবি না, শান্ত থাক, শান্ত থাক, দুধ কলা দেব। জানেন কাল লাগেনি, যে কাল লাগেনি ওই লক্ষিন্দরকে কেটেছিল, আমি তাকে ধরে এনেছি। সাঁওতাল পর্বত থেকে তাকেই ধরে এনেছি। আপনারা দেখবেন, সবাই দেখবেন, তবে সাবধানে হাত জোড়ে করে দাঁড়ান, মা মনসার মন্ত্র নেন, আর আমি সাপটা আস্তে আস্তে, আমার মতো লোক পর্যন্ত সিটে না বসে দাঁড়িয়ে গেলাম। ব্যাপারটা মানে কাল লাগেনি বলে কথা, যে লক্ষিন্দরকে কেটেছিল তাকে ধরে এনেছে, দেখার সৌভাগ্য। এই রকম করে আমিও দাঁড়িয়ে আছি, ট্রেন ফেল হবে, সাপ দেখে যাব। তাদের জানা আছে যে ট্রেন আসার এবার, সে সাপ বন্ধ করে দিয়ে বলছে কালো মাজনের কথা। যেই লোক জড়ো হয়ে গেছে অমনি ব্যাগ থেকে কালো মাজন বের করল। কলগেটেও যাদের দাঁত পরিষ্কার হয় না, আমার কালো মাজন ব্যবহার করে দেখুন। এখন দু একটা লোক তার মুখের দিকে তাকিয়ে দেখে দাঁত লাল হয়ে কালো। তো লোকে বলে দাদা কালো মাজন আমি কিনে দিচ্ছি, নিজের দাঁত মাজন। নিজের দাঁত কালো হয়ে আছে, সে বলে কালো মাজনে কাজ, তুমি নিজে মাজো। সে দেখলো ভুলটা আমারই হয়েছে, এ মাজন বিক্রি হলো না। বাস
ট্রেন এসে গেল, আমি ফটাং করে তার পাশে গিয়ে বলি, দাদা সাপের খবর কি? বলে সাপ তো নাই। তাহলে যে বললেন, বলে ওটা তো লোক জোগাড় করার জন্য। আরে আমি কাল লাগিনি, পাবো কোথা? এই লোক জোগাড় হলে কালো মাজন বিক্রি করব, কিন্তু নিজের দাঁত না পরিষ্কার থাকায় কালো মাজন। হরিনাম কৃষ্ণ নাম আমি নেব কেন? যারা নিয়েছে তাদের কি হয়েছে, কোন উন্নতি হয়েছে দেখলে তবে তো হরিনামে। হরিনাম করে আর্থিক উন্নতি হয়েছে কিনা, হরিনাম করে মানসিক উন্নতি হয়েছে কিনা, হরিনাম করে লোভ কমেছে কিনা, হরিনাম করে হিংসা কমেছে কিনা, জীব হত্যাকারী কমেছে কিনা, এগুলো দেখার বিষয়। হরিনাম করে শঙ্কা মুক্ত হয়েছে কিনা, সংকট মোচন হয়েছে কিনা, হরিনাম করে অভয় প্রাপ্ত হয়েছে কিনা, হরিনাম করে দুঃখ দূর হয়েছে কিনা, অভাব দূর হয়েছে কিনা দেখার বিষয়। সংসারের পার হইয়া ভক্তির সাগরে সে ভজুক আমার নিতাই চাঁদের। এই ভক্তি ভগবান সবাইকে দেন না। সংসারের পার সকলে হতে, ধন সম্পদ পাওয়া যাবে, মান সম্মান খ্যাতি, ভীষণ নাম, প্রচুর নাম, বেরোলেই লোকে নমস্কার করে, টিভিতে দেখা যায়, খবরের কাগজে দেখা যায়। আবার এটাও শুনবেন তিনি জলে ঝাঁপ দিয়ে মারা গেছে। কেন? ভগবানকে বাদ দিয়ে যে যশ খ্যাতি সেটা শান্তি দেয় না। ধন সম্পদ প্রাপ্ত হয়েছে কুবেরের মতো, অভাব নাই, কিন্তু একটা অভাব মিটল না, সেটা হলো মনের অভাব। একে বলা হয় সংসারের পার। সংসারের পার মানে সংসার ছেড়ে না, যে যেখানেই থাকে তাকে কি বলা হয়? মুক্ত। তাকে বলা হয় সংসারের পার। এই তত্ত্ব যারা জানবে, মহাপ্রভুর কৃপা পাবে, তবে সে অফুরন্ত নিত্যানন্দে বিভোর হবে। সংসারে भी অনাবিল আনন্দ লাভ করবে, প্রেমানন্দ লাভ করবে, যদি এটা জানতে পারে, যদি নিতাই চাঁদের কৃপা হয়। যেখানেই থাকো, গৃহে থাকো, বনে থাকো, জি, যিনি ভজন করবেন তিনি এ সংসারে কেউ তাকে বাঁধতে পারবে না, সে বাঁধা নয়। নিত্য যুক্ত আনন্দ তার নাম। আমাদের নিত্য আনন্দের সঙ্গে যুক্ত হবে। বলে তাহলে কি অর্থ আনন্দ দেয় না? একবার রাধে রাধে বলুন। অর্থ কি আনন্দ দেয় না? দেয় না? তাহলে যার যার টাকা আছে সব আমায় দিয়ে দেয়, আমি সব ইট কিনে ফেলি। টাকায় আনন্দ দেয় না এটা ঠিক, আবার টাকা ছাড়া আনন্দ হয় না এটাও ঠিক। টাকা দিয়ে জিনিসপত্র কেনা যায়, জামা কাপড়, কাঠ পাথর, যা কিছু কেনা যায়। আবার একটা জিনিসও কেনা যায় টাকা দিয়ে, বিষ কেনা যায় না? বিষও কেনা যায়। তাহলে বিষ মানে কি? ওই থাইমেট, আর আমি নাম বলতে পারবো না, আরো অনেক রকমের আছে। তো ওর চাইতে একটা দামি বিষ আছে, যদি কেউ কিনেন তাহলে বলবো।
বলার লাগে না, আপনারা যে খেয়েছেন মুখ দেখলেই মানে হাসির কথা বললেও হাসতে পারেন না, কান্নার কথা বললেও কাঁদতে পারেন না, আপনি একই রকম আছেন। মানে এরা বিষ খেয়েছে, ভেতর পুড়ে ছাই হয়ে গেছে, মুখ তাই। সেটা কি? বিষয়রূপী বিষ। সংসার কারাগারের করাল গ্রাস, গরল। সংসার এক মহৎ বিষ, যা পান করে আপনি যন্ত্রণায় ছটপট করছে। সংসার বিষানলে দিবানিশি। এবার আর আমার উপর দোষ থাকলো না। নরোত্তম দাস ঠাকুর বলেছে, হ্যাঁ, যিনি জমিদারের ছেলে, সংসার করেন না, ছুটে পালিয়ে গেছেন বৃন্দাবন, বাবাজির চরণতলে পড়ে তিনি বাবাজি হয়ে কীর্তন গান লিখেছেন। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু। আর গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন মিল কেন? দেখেন, আমার বাবা ভিখারি ছিলেন, আমি ভিখারির ছেলে, আজও ভিখারি। আমাদের কথায় হবে না। জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর বলছেন, গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। প্রকৃত ধন হচ্ছে হরি নাম ধন। ওটা যার হৃদয়ে থাকবে, আর কিছু না থাকলেও সে হাত তুলে আনন্দে বলবে আমার কোনো দুঃখ। এই হরি ভজন যদি কেউ না করে, তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে। টেনশন, সোনার দাম কমে গেছে, শেয়ার বাজার পড়ে গেছে। আপনারা বোধহয় শেয়ারটি আর বুঝবেন না, যদি কেউ থাকে সে বুঝে নেবে। মাথায় হাত দিয়ে বউ হাওয়া করছে, ঢাই করে বউকে তুমি বুঝবে কি? হাওয়া করছে, শেয়ার বাজারে ধস নেমে গেছে, আমার লক্ষ লক্ষ টাকা চলে গেল, হাওয়া করছে। খবরের কাগজ দেখবেন, টেলিভিশনে নিউজ পড়বেন, হ্যাঁ, আর বাচ্চা যদি কাছে আসে তাকে বাঘের মতো কামড়ে ফেলবে, দূর হয়। এখন আমার নিজেরই মাথা খারাপ আসে, বাবা। আর দেখুন, কুড়ে বাড়িতে ভগবানকে নিয়ে আছে, গোপাল আছে, তার ছেঁড়া কাপড়, তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, সে আপনার বলা শেষ হতে না হতেই বলবে গোপালের কৃপায় আমার কোনো অভাব। আজকে কিছু ছিল না, ওই পাড়ার সে বউ একটা পালং শাক দিয়ে গেল, বলে তোমার গোপালকে ভোগ লাগাবে। পালং শাক আমি কিনতে পারি না, তবু গোপাল জোগা। আমরা এক বাড়িতে গান গাইতে গিয়েছি, তাদের বাড়ি দেখালো মালিক, বলে বাবা এইসব আমার ক্ষেত খামার, আমি সবজি চাষ টাস একটু আমার শখ আছে করি। আমি তখন তাদের পালং শাকের শিগ উঠছে, আমি দেখে ভাবলাম আজ পালং শাকের চচ্চড়ি হবে। খাবার সময় দেখি আলুর রসা, কোনো সবজি নাই, আলুর চোখা, এ আবার চোখা বলে, এ বলে না, এক এক জায়গায় বলে আলুর চোখা, আমরা বলি আলুর রসা, তারা বলে চোখা। তা আমি খালি রান্নাঘরের দিকে তাকিয়ে আছি, সেটা কখন আসবে? না না, আমরা তো চিরদিন আসবো না, একদিন আসছি, নিশ্চয়ই দিবে। এলো, তা আমি তখন বললাম বাবা পালং শাক যে বুড়ো হয়ে যাচ্ছে, না হলে না না, ওর শিক যত উঠবে দাম তত বাড়বে। আমি তো বিক্রি করি, বললাম না সবজি বিক্রি করি, আমি তো খাওনি না, যেগুলো বিক্রি হয়নি শুকিয়ে যায়। ও
ওরে সর্বনাশ, এরা খায় কি সুখ না খায়? এই হলো দুর্ভাগ্য। যে চাষ করেনি সে টাটকা খাচ্ছে গোবিন্দায় নম বলে, আর যে চাষ করেছে বলে বিক্রি না হয়ে যেগুলো শুকিয়ে যায়, এটা ভাগ্যের দরকার, নিতাই চাঁদের ভাগ্যের। একবার ওই যে জগন্নাথ দাস বাবাজি আছে, যারা জানেন নবদ্বীপে গেলে দেখতে পাবেন, আমাদের মন্দিরে আমাদের গ্রন্থেও জগন্নাথ দাস বাবাজির নাম উল্লেখ করা আছে পরম্পরা। সেই জগন্নাথ দাস বাবাজির ছবি দেখবেন, তিনি এরকম করে নাম করছে, মানে তার কোমর ভেঙে গেছে। কি করে ভাঙলো? ঘটনা, নিতাই গৌরকে খুব ভালোবাসে, যা পায় যেখানে যে যা দেয় নিতাই গৌরকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় আর নাম করে, জীবের কল্যাণ করে। একদিন এখন এই যে নিতাই গৌর আছে না, আমাদের মন্দিরেও দেখবেন নিতাই গৌর দুই ভাই, এনাদের মধ্যে মাঝে মধ্যে গোলমাল লেগে যায়, তা তাকে বলে প্রেমের দ্বন্দ্ব। কেমন? একদিন নিতাই চাঁদ এই গৌর সুন্দরকে বলছে, ভাইয়া এ তোমার দ্বারা হবে না, এই রকম খাওয়া, এ খাওয়ায় আমি থাকবো না, আমি চলে যাব। তা গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, নিতাই চাঁদ একটু মেনে নাও না, গরিব ভক্ত, যা পায় তাই তো দেয়। না, হবে না, এ কি খাবার নাকি, এ খাবার হবে না, এই হবে না বলে দিয়েছে। এবার ভক্ত জগন্নাথ দাস বাবাজি শুনতে পেয়েছে, তো বলে, ঠাকুর নিতাই, তা তুমি ভিক্ষা করো না। এই ঝগড়া হয় তো, ভগবানের সঙ্গে ঝগড়া হয়, বলো প্রেম। দেখুন, ও তোমার জন্য আমি ভিক্ষা টিক্ষা চাইতে পারবো না কারো কাছে। হ্যাঁ, আমি ওই বলে দিলাম, খাবে খাও, থাকবে থাকো, নাহলে। আর সে নিতাই চাঁদ সেরকম, সেও ছাড়ে না বুড়ার পোকে, সেও এরকম ঝগড়া করতে করতে, তবে ডাকবে কেন? খেতে দিতে পারবেনি তো ডাকবে কেন? একটা ভালো মন্দ খাবার নেই, ছানার রসা নাই, কিচ্ছু নাই, এইসব খায়, শুকনো শাক খায়, আমি খা। এই যে সিঁড়ি আছে ছাদে উঠা, ভক্ত উপরে আছে, নিতাই চাঁদ নিচে আছে, ভক্ত পিছিয়ে পিছিয়ে উপরে উঠে যাচ্ছে। আমি পারবো না, খাবে খাও, নাই তো চলে যাও, খাবে খাও, নাই তো চলে। এই নিতাই চাঁদ এগিয়ে যাচ্ছে, উপর দিকে উঠছে, সে উপর দিকে পিছিয়ে পিছিয়ে উঠছে, ছাদে গিয়েও ঝগড়া হচ্ছে। হতে হতে বাস জগন্নাথ দাস বাবাজি ছাদ থেকে নিতাই চাঁদ বিপদ দেখে হঠাৎ করে এসে সিংহাসনে দাঁড়িয়ে গেছে। তা গৌর চাঁদ বলে, ভক্ত জগন্নাথ দাস বাবাজি আসছে না কেন, ভোগ লাগাবে কখন? বলে, আজ আর হবে। বলে, কেন? বলে, আমি দেখলাম সে তো পড়ে গেছে। আরে কোথায় পড়ে গেছে? বলে, সে ছাদ থেকে পড়ে গেছে, আমাকে ঠেলছিল, আমি এক ধাক্কা দিই। তুমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছ? বলে, কি করবো, আমাকে ঠেলা ঠেলি করছিল, এই জন্য আমি ধাক্কা দিয়েছি। এইবার সেই জগন্নাথ দাস বাবাজি কিন্তু মরে নাই, তার ক্ষতির মধ্যে হলো কি, কোমরটা ভেঙে গেল। এইবার সেই জগন্নাথ বাবাজি অনেকদিন পরে সুস্থ হয়ে মন্দিরে ঢুকে বলে, সেই মাথা ফাটা নিতাইটা কথা। মাথা ফাটা মানে মাধাই মাথা ফাটি দিয়েছিল না, এই জন্য উনি তাকে রসিকতা করে বলে মাথা ফাটা নিতাই। তাহলে সেটা কথা। তো তখন নিতাই চাঁদ বলছে, কেন তোমাকে আরেকবার ধাক্কা দেব? বলে, লাভ কি হলো, এখন কিরকম খাচ্ছ, ভালো খাওয়া দাওয়া হচ্ছে? আমি যদি সুস্থ থাকতাম তবু তো ভিক্ষা শিক্ষা করে দিতাম, এই যে আমি পড়ে আছি বিছানায়, কে জোগাড় করছে? বলে, আমরা তো দুজনেই বেরোই, যেখানে যা দেয় আমরাই এনে খাই। তাহলে দেখুন কথাটা শুনুন, যে নিতাই চাঁদ এমনই রঙ্গিয়া, ভক্তের সঙ্গে এমন কাণ্ড ঘটান, সেই নিতাই চাঁদ মন্দিরে আছে, আর তার মন্দিরে লোকে যা দিয়ে যায়, পচে যায়, শাক সবজি এত দিয়ে যায়,
জগন্নাথ দাস বাবাজি তার কোনোটায় হাত দেয় না। কিন্তু একদিন একটি মেয়ে, চন্ডাল বাড়ির মেয়ে, শাক তুলে নিয়ে, নদী পাড়ে শাক হয়েছিল, তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। জগন্নাথ দাস বাবাজি তাকে বললেন, এই মা, এদিকে আয় তো, এদিকে আয়। তারা কোনোদিন সাধুর কাছে আসে না, ছোঁয়া হয়ে গেলে সাধু অপবিত্র। বাবা ডাকছেন, বলে, আরে তোর হাতে কি? শাক। এক আঁটি দে তো। এ পাগলা নিতাই কদিন ধরে খালি শাক খাবে জিড় করছে, বায়না ধরেছে, দেন রে। বলে, বাবা আমরা শূদ্র, আমরা চন্ডাল জাতি, কি করে আমাদের জিনিস ভোগ লাগাবে? জগন্নাথ দাস বাবাজি বললেন, দেখ মা, দেখেছিস কত পড়ে আছে, এগুলো নিয়ে নি। বিষয়ীর অন্নে মলিন হয় মন। গৌর নিতাইকে আমি কোনোদিন সেই ভোগ লাগাই না, বড় লোকের বাড়ির কিছু এনে নিতাই গৌরকে আমি দিই না। এই যারা দিয়েছে কামনা বাসনার জন্য, এগুলো দেওয়ার পরে বলেছে আমার যেন এটা হয়, আমার হয়ে একটু বলবেন যেন মামলাটায় জিততে পারি। এগুলো কামনা আছে, এগুলো যে কেউ খাবে তার কৃষ্ণ ভক্তি দূরে চলে যাবে। দে মা দে, তোর এই শুদ্ধ ভক্তি আমার নিতাই নেবে, আমার গৌরচাঁদ সেবা করবে। তাহলে দেখে দেয় তো অনেকে, ন্যায় খোঁজো না। ভগবান সবার অর্থ নেয় না, ওতে কামনা আছে, বাসনা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, বিনিময় আছে, কৈতব আছে। ওটা শুদ্ধ ভক্তি পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযোজ্য। কিছু না পারো একটু চোখের জল দিয়ে নিতাই হরিব। আর চায় না কিছু, নিতাই চায়। কিছু না পাও একটু তুলসী দাও। সংসারের পার হইয়া ভক্তির সাগরে সে ভজুক আমার নিতাই চাঁদের। আজ বীরভূম জেলায় একচাকা গ্রামে লক্ষ লক্ষ মানুষের ভিড়, যেখানে আমার নিতাই চাঁদের আবির্ভাব। সারা বাংলায়, সারা ভারতবর্ষে যারা ভজে তারাই মজে, যারা জানে তারাই ভজে, যারা ভজে তারাই মজে। জগজন তারণ, জগজন তারণ, কারণ ওই জগজন তারণ, কারণ জগজন তারণ, কারণ জগজন। আনন্দ কন্দ
শ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ জগ জন তারণ কারণ জগ জন কারণ জগ জন তারণ বলো নিতাই চাঁদ কি আজকের দিনে আজ থেকে 500 বছর আগে বৃষ্টি হচ্ছিল না, গাছে ফুল ফল কিছুই ছিল না, বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব অভাব অভিযোগ। আর ঠিক মাঘী শুক্লা ত্রয়োদশী এই নিত্যানন্দের আবির্ভাব তিথিতে কি অপূর্ব দিন এলো মানুষের। যাদের ঝগড়া ছিল ঝগড়া বন্ধ হয়ে আলিঙ্গন হলো, আনন্দ হলো, হরির ধ্বনি উলুধ্বনিতে ভরে গেল। জগজনতা কারণ জগজনতা জগজনতা আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী আমার নিত্যানন্দ জনতা কারণ জগ জনতা এই জগ জনতা আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ জগজনতা কারণ জগজনতা দুলায়ত কমল দুলায় কমল লোচন ওই গোরা প্রেমে নিতাই আমার চলই না জগ জনতা আনন্দ জগ জনতা
ভালো লাগছে আপনাদের দেখে। একটা জিনিস কি পাবো বলবে? নিতাই চাঁদের জন্মস্থানে কারা কারা গেছেন হাত তুলুন। হ্যাঁ গিয়েছেন যারা হাত তুলেছেন, যারা যাননি যাবেন, যাবেন কারা হাত তুলুন। অনেকগুলো গাড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে, নিতাই চাঁদের কৃপা হলেই বাকি যারা আছেন তাদের হয়ে যাবে। বেশ, এখন আপনারা শুনে নেন। এখনই তো আর যাওয়া যাচ্ছে না, এখন শুনতে হবে নিতাই ধামের কথা, নিতাই চাঁদের কথা। ভেতরে ইচ্ছে জাগলে কোনো দরজায় কেউ আটকাতে পারবে, কেউ পারবে না। তার যখন কৃপা হবে, আপনার যখন ইচ্ছা হবে, দুটো কানেকশন হবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাহি পুরে। আপনার ইচ্ছাটা প্রবল হবে, ভগবান তাতে যোগ করে দিবে, কোনোটাই অসাধ্য থাকবে না। নিতাই দে দে না না দে দে না না দে দে না 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 জগৎ জনতা। তাহলে যারা গেছে একটু বলেনি, সেখানে যেখানে নিতাই চাঁদ জন্ম নিয়েছিলেন, যেখানে জন্ম নিয়েছিলেন সেই জায়গাটা আজও আছে। তার নাম হচ্ছে, বলুন কি নামে আছে সে জায়গায়? এক চক্র তো গ্রামের নাম, যেখানে জন্ম হয়েছিল সেই জন্মের জায়গাটাকে সুতিকা গৃহ। কি আমি বলতে মনে পড়লো, টাকা খরচা করে গেল, আমি বলতে মনে পড়ল। সুতিকা গৃহ, যেখানে তিনি জন্ম নিয়েছেন, সেই ঘরটাকে আজও রক্ষা করা হয়েছে। বহু মানুষ যারা যায় ওইখানে ঘোরাঘুরি দেয়, প্রদক্ষিণ করে, প্রণাম করে, পুজো দেয়। যেখানে নিতাই চাঁদ আজকের দিনে জন্ম নিয়েছিলেন সেই জায়গাটার নাম সুতিকা গৃহ। হ্যাঁ, একটু আপনারা যারা জানেন, ওখানে পাণ্ডব তলা আছে। পাণ্ডব তলা মানে যেখানে পঞ্চ পাণ্ডব এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যেখানে বারাণবতে, মহাভারত যারা পড়েন বা শোনেন তারা জানেন, বারণাবতে পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য দুর্যোধন কল করে একটা, মানে কি বলবো, ওই লাগা দিয়ে, লাহা যেসব জিনিস দিয়ে ঘর বানালে সামান্য একটু আগুনের তাপ দিলেই জ্বলে উঠবে, সেই নানা রকম জিনিস দিয়ে ঘর বানিয়ে পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারবে বলে মিথ্যা কথা বলে সেই ঘরে ঢুকিয়েছিল। হ্যাঁ, সব ঠিকঠাক ছিল, কিন্তু ভগবান যাদের সহায় থাকবে তাদেরকে কোনো কল দিয়ে কলে ফেলা যাবে না। এটা অনাদিকাল থেকে আজও পর্যন্ত যে কথায় বলা যায় যথা ধর্ম, একদম আগে তোমার জয় হবে। যারা খতরনাক ব্যক্তি সমাজে, যারা মিথ্যাবাদী কপটাচারী, এদের জয়টা দুর্যোধনের মতো আগে হবে। কেড়ে নেবে তো,
তারপরে ধর্মের জয়, লেগে থাকতে হবে, ধরে রাখতে হবে। এই জন্য নিতাই চাঁদের পদে নরোত্তম দাস ঠাকুর বলছেন না, শুরুতে গাইলাম, দৃঢ় করি ধরো। ধরাটা ঠিক হতে হবে, না হলে পড়ে যাবে। বর্ষাকাল, বর্ষা বোঝেন তো, যখন খুব গরম হয়, গরম হলে তো বৃষ্টি হবে, গরম না হলে বৃষ্টি হবে, গরম হলে বৃষ্টি, বর্ষা হলে, বর্ষাকাল এলেই বৃষ্টি হবে। এ তো রেডিও স্টেশনে থাকে, আলিপুর আবহাওয়া দপ্তরের লোক। বলো রাধে রাধে। ও কীর্তন গাইতে গাইতে পালিয়ে গেল, আমি খুঁজে পাই। আমি চিন্তায় আছি, ছেলেটা গেল কোথায়। ও আর বলেনি যে আমি পালিয়ে যাচ্ছি, আর পালিয়ে গিয়েও বলেনি আমি এসে গেছি। কালকে আমি ফোন করে খোঁজ নিচ্ছি ছেলেটা আছে না গেছে, তাহলে আমার কোমরে ব্যথা উঠছে, আমি পালিয়ে আসি। তাহলে ও এমন আবহাওয়া দপ্তর, কোমরে ব্যথা কবে উঠবে কখন উঠবে জানে, আর ও জানবে বৃষ্টি কবে হবে। হ্যাঁ বলো নিত্যানন্দ প্রভু কি জয় হো। তাহলে আমার যে কথা সেটা কি, বর্ষাকালে একজন বাবা বাজারে যাচ্ছে, তার একটি বাচ্চা ছেলে বলছে, বাবা আমি যাব, কাদা রাস্তা। বাবা বলছে তুই পড়ে যাবি, তুই রাস্তাঘাট কাদা আছে, তুই পড়ে যাবি, হ্যাঁ তোকে যেতে হবে না। ছেলে বলছে আমি যাব। তো তখন বাবা বলছে ঠিক আছে হাত দে, আমি তোকে ধরে নিয়ে যাব, নাহলে পড়ে যাবে। সে বাচ্চা এত পাকা, সে বলছে নে নে তুমি ধরে নিয়ে যাবে, আমি কি বাচ্চা, আমি তোমাকে ধরবো, চল। বাবা বলে চল তোর ইচ্ছা, যা যেটা। আমি ধরবো বলছিলাম, এখন বাচ্চা বলছে, মানে ধরবো মানে বাবাকে ধরে সে যাবে, তো তোমাকে ধরতে হবে। এবার বলুন, ধর, ওই রকম ধরলে তো এক্ষুনি পড়ে যাবে, চেপে ধরবি। আচ্ছা এখন আপনারা বলুন, এ ধরেছে বাচ্চা ছেলে, আমি বয়স্ক মানুষ, এটা ঠিক হবে না আমি ধরলে ঠিক হবে? কোনটা হবে? আমি ধরলে ঠিক হবে। ও ধরেছে মানে যাবে, কিন্তু এরকম হলে ওর হাতের শক্তি কতটাও তো ফসকে পড়ে যাবে। আর আমি যদি ধরি তাহলে পড়ে যাবে, কিন্তু আমি ধরে রাখবো, ও ঝুলে থাকবে। মিলে গেল? তত্ত্ব কি আসলো? আমরা কোনোদিন কাউকে ধরতে পারবো না, কিন্তু ভগবান যদি আমাদের ধরে, দুটো দৃষ্টান্ত নেন। ওই যে পুরী, নবদ্বীপ, বৃন্দাবন গেলে বানর দেখেন কি? বৃন্দাবনে আবার যারা চশমা পরে গেছে তারা সারা জীবন মনে রাখবে। এ একটা তাজ্জব জিনিস যে চশমা তোমার চোখে আলবা, তো সে চশমা নিয়ে নেয়। তা যাই হোক, সেখানে গিয়ে দেখবেন বানর তার বাচ্চা বানরীকে জড়িয়ে আছে, আছে কিনা? বানরী কিন্তু বাচ্চাকে ধরে না, বাচ্চাই তার মাকে ধরে রাখছে। মা কিন্তু লাফালাফি করছে, বিশাল গাড়িতে এদিকে ওদিকে লাফালাফি করছে, তবু বাচ্চা। কিন্তু সবসময় তো আপনারা লক্ষ্য রাখেন না, বাচ্চা কখনো কখনো ছেড়ে পড়ে যায়, কারণ বাচ্চা তো। আরেকটা দৃষ্টান্ত, বিড়াল, বিড়ালের বাচ্চা হয়, বিড়াল কি করে?
মুখে ধরে বাচ্চাকে এখান থেকে ওখানে নিয়ে যায়। এ বাচ্চার কোনোদিন পড়ে যাবার ভয় আছে? কেন? মা ধরে রেখেছে, মা কোনোদিন ছাড়বে না। বাচ্চা তাই নিরাপদ, তার কোনো ভয় নাই। মা তাকে ধরেছে মানে সে নির্ভয় প্রাপ্ত। আর বানর বাচ্চা সে ধরে রাখতে পারলে ভালো, ছেড়ে দিলে। এই জন্য ভগবানের সঙ্গে পাকা সে সম্বন্ধ নাহি কোজা, বৃথায় জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি কোজার, বৃথা জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি কোজা, বৃথায় জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি কোজার, বৃথা জন্ম গেল তার। সেই পশু কি করিবে তার, সেই পশু কি করিবে তার, বলে সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। মনে রাখতে হবে, বিড়াল তার বাচ্চাকে ছাড়ে না। কেন? সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, মা ছেলে। মা ছাড়বে না ছেলেকে। কিন্তু আমাদের সম্পর্ক কি নিতাই চাঁদের সঙ্গে হয়েছে? তুমি গুরু, আমরা শিষ্য, তুমি বাবা, আমরা ছেলে মেয়ে হয়। এই জন্য আমরা পশুর নে মা বাবাকে ত্যাগ করে, জগৎ পিতা নিতাইকে ত্যাগ করে সংসারে মজে আছি। নিতাই না বলিলে মুখে, মজিলে সংসার সুখে, নিতাই গৌর হরিব মুখে, মজিল সংসার সুখে। ওই নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। আহা বিদ্যা কুলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে তার, বিদ্যা কুলে। এই জায়গায় কি বললেন? এই শুরুর থেকে কথাগুলোকে এই মালার মতো মিলাতে হবে। দেখলেন না, ছোট বড় ফুল নাই, আবার জায়গায় গিয়ে ফুলের বদল হয়েছে, তবে গিয়ে সৌন্দর্য হয়েছে। এই কথাগুলো ঠিক শুরুর থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নিলে একটা মালা তৈরি হবে। সেই মালা গোবিন্দের গলায় দিতে পারে। কুলে এ পৃথিবীতে আমরা এমন কিছু পাই না যেটা আমাকে উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে। এই জন্য কোনো বস্তু পৃথিবীতে নাই, একমাত্র ভক্তির সাগরে। যত ভক্তি বাড়বে, যত শ্রদ্ধা বাড়বে, তত নিকট হবে, আপনার হবে, সম্বন্ধ তৈরি হবে। তখন তুমি ছেড়ে দিলেও তোমাকে তিনি অগবিদ্যা কুলে কি করিবে তা, ওই না বিদ্যা কুলে কি করিবে তা, বলে ভজ নিতাই, 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 তোমরা
ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। ওই নিতাই ভজলে গৌর পাবে, বলো হানি তাই গৌরাঙ্গ বলে। নিতাই ভজলে গৌর পাবে, নিতাই গৌরাঙ্গ বলে। নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই, ভজ নিতাই। একেবারে ভজ নিতাই, ভজ নিতাই। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, বলা হচ্ছিল যারা এক জায়গায় গেছেন তারা জানেন পাণ্ডবতলা, অল্প কয়েক হাত দূরেই পাণ্ডবতলা আছে। সেই পাণ্ডবতলা কেন হলো না, সেখানে পঞ্চ পাণ্ডব এসেছিল, এক ব্রাহ্মণের বাড়িতে কিছুদিন বাস করেছিলেন। ওই জায়গায় কেন নিত্যানন্দ এলেন, এই যে তার পটভূমিকা। সেই জায়গাটা সাধারণ জায়গা না, সেখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। তিনি বিষ্ণু, মহাবিষ্ণু অবতার নিত্যানন্দ প্রভু। সেখান থেকে অদ্বৈত আচার্য নিত্যানন্দ স্বয়ং তার ভাবাবেশ অবতার। তো সুতরাং তিনি কখন এলেন, কেন এলেন ওই জায়গাটা, তেমন মাটি না হলে স্বয়ং ভগবান সেখানে আসেন না। একটু পাণ্ডবতলার কথা শুনেন। এই পাণ্ডবতলা ব্রাহ্মণের বাড়িতে এই পঞ্চ পাণ্ডব কুন্তী মাকে নিয়ে এসেছিলেন। যেটা কথা হচ্ছিল যে রাখে হরি, আর তারপর একটা, যদি ভগবান কাউকে রাখে তাহলে দুর্যোধন শকুনির মতো যত ফাঁদ পাতুক আর কল তৈরি করুক, ধর্মের কল বাবা সবই জানেন। তার যাই হোক, আপনারা জানেন যখন নিশ্চয়ই ধর্মপথে আছেন আর থাকবেন। বারণাবতে ঘরে আগুন লেগে গেল, কিন্তু পঞ্চপাণ্ডব পুড়ল না। এই জন্য সাধুর সঙ্গে যোগ রাখতে হবে। সাধু মানে আমাকে লক্ষ্য করবেন না, আমি সাধু নয়। জন্ম জন্মান্তরের অপরাধ খণ্ডনের জন্য হরিনাম করছি আর আপনাদের সঙ্গ লাভ করছি। সাধু হওয়ার ইচ্ছা আছে, চেষ্টায় আছে, কিন্তু সাধু না, এখনো হয়নি, এখনো অনেক ময়লা আছে। আপনাদেরকে সাধু মনে করি কেন? ভুল হবে কেন? এই দেখে, আমি এখানে কীর্তন গাইছি কিসের জন্য? আপনাদের জন্য। আপনারা এসেছেন কেন? আমার জন্য নয়, হরি নামের জন্য। আমি প্রশংসা পাব, শেষকালে আপনারা প্রণামী টনামী দেবেন, আমার একটা আশা আছে। হ্যাঁ, আরে 1 টাকা হলেও তো কেউ দেবে, ওই আশায় আমি হরিনামে আসছি। কিন্তু আপনাদের মধ্যে এরকম কেউ আশা নিয়ে আসেননি যে ওখানে গেলে কিছু পাবো। এ তো ঝগড়া লেগে যাবে। আর যা বলতে চাই সেটা বুঝুন। আপনাদের কোনো পাওয়া নাই, দেওয়া আছে। গাড়ি খরচা করে এসেছে, এখানে এসে কত খরচা করছেন, প্রণামী দিচ্ছেন, খরচা তো হচ্ছেই, কিন্তু এখানে কি দেওয়া হচ্ছে আপনাদের? যাক, আপনারা যেগুলো বলছেন আমি তো দিচ্ছি না, অবশ্যই আপনারা যেগুলো বলছেন সেগুলি পাওয়া যায়। নাম কল্পতরু, ভগবান কল্পতরু, আমার গুরুদেব কল্পতরু। এখানে যে কেউ আসবে খালি হাতে যাবে না, কারণ আমি কিছু দিতে পারবো না, কিন্তু আমার গুরুদেব আপনাদের খালি হাতে পাঠাবেন। রাধে রাধে। হ্যাঁ, তা কালকে আমি একটু 2 মিনিট বেরিয়েছি বাইরে,
তাই এখান থেকে একজন মা বেরিয়ে যাচ্ছে, আর তার আত্মীয়ের সঙ্গে দেখা, সে আসছে। যেই দেখা হলো অমনি তার মায়ের, না মানে কে আত্মীয় আমি জানি না, কি সম্পর্ক, তার এই জায়গাটা ধুলো লেগে আছে। মানে এই যে যত জায়গায় প্রণাম করেছে না, তার এই জায়গাটা ধুলো লেগে আছে। এ তখন কি করছে, এ মা তুই কোথায় গেছিলি? আর আমি সেইখানে, আমি একটু দূরে, আমি এসে আমি তার হাতটা ধরে নিয়ে বললাম, আর কি করছো তুমি? আরে দেখলাম মা আমার, দেখেছো এই জ্ঞান টেন করতেও তাই না, কোথায় গেছিলে, এত ধুলো কেন? আমি মুছবেন না, অনেক দিয়েছে ওইটুকু পেয়েছে, ওইটুকুর জন্যই এখানে মানুষ আসে। হ্যাঁ, ওইটা ঝেড়ে দিও না, যতক্ষণ থাকবে ততক্ষণ ভাগ্যবান। প্রণাম লোকে তো এই জন্য করে, বাতাসা হরিণুর তো এই জন্য হয়, কি ধুলো কেউ খায় না, বাতাসা পড়লে ছাড়ে না। তা বাতাসা কেন না, বাতাসা হরিণুটের তত্ত্ব তো এই জন্য সৃষ্টি হয়েছে, যাতে হরিনাম যেখানে হয় সেখানকার ধুলি মানুষ খেতে পারে। নাহলে বাতাসা কুড়িয়ে খেতে হবে কেন, ময়লায় পড়ে, কিন্তু খেলে আপনার কল্যাণ হবে, অকল্যাণ হবে। তাই যে ধুলি, হ্যাঁ একটা দেখুন কি আজব জিনিস, দেখুন আমি কয়েকদিন ধরে ভাবছি, সারা বিশ্ব জুড়ে কুম্ভে যাচ্ছে না, এ আপনাদের মধ্যেও অনেকে আছেন, গিয়েছেন, ফিরে এসেছেন, আবার আজকেই অনেক লোক প্রণাম করে চলে গেছে। কেন? পরশুদিন মহাস্নান আছে না, মাঘী পূর্ণিমা, এই জন্য বহুজন আবার বলছে প্রভু ওই দিনটা থাকতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমার সৌভাগ্য কি সেটা বলি, যারা যারা যাচ্ছে আমার জন্য ত্রিবেণীর জল আনছে, আর প্রয়াগরাজের মাটি নিয়ে আসছে, বোতলে জল, প্যাকেটে মাটি, কয়েকজনই এসে দান করলে। আমি ভাবি আমি যাবনি বলেই কি প্রভু পাঠিয়ে? আমি মনে করি হরিনাম ছেড়ে তো আমার যাওয়া যাবে না, এই অনুষ্ঠানগুলো ছেড়ে যাওয়া যাবে না, তাই আমার কোনো সুযোগ নাই। তো ভগবান স্বয়ং দেখলেন তোমাকে আসার লাগবে না, আমরা যাচ্ছি। আশ্রমের ছেলেদের বলেছি সব অনুষ্ঠান হয়ে যাক, তোদেরকে আমি স্নান করে দেব। অনেক জল পেয়ে গেছি, অনেক মাটি পেয়ে গেছি, হ্যাঁ তোদেরকে আমি কুম্ভ স্নান করিয়ে দেব। বহু তীর্থ আমাদের কুসুম সরোবরে আছে, বহু মানুষ বহু তীর্থে গেছেন, পুষ্করে পর্যন্ত গেছেন, জল এনেছে, হরিদ্বারে গেছে, জল এনেছে। তা আমরা এই পুষ্করিণীতে দিয়ে দিই কুসুম পুকুর। এখানে যারা স্নান করবে তারা তো সকল তীর্থের কৃপা লাভ করবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে।
রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ नित्यानंद प्रभु की परम जगत गुरु नित्यानंद प्रभु की एक चका ग्राम की জয় কি ওই জায়গাটা কি যেখানে পঞ্চ পাণ্ডব গিয়েছে সেই জায়গায় নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। তা পঞ্চ পাণ্ডব যেখানে গিয়েছিলেন সেই ব্রাহ্মণের বাড়িটা আজ আছে। হ্যাঁ, সেখানে সেদিনকার 5000 বছরের বৃক্ষটাও আজও আছে, বটবৃক্ষ। অপূর্ব জায়গা, গেলেই মনে পড়ে যাবে পাণ্ডবরা ওখানে এলেন কেন না, বারণাবতী যখন আগুন লাগিয়ে দিল, বিদুরজি তাদের উপদেশ দিয়েছিল ভীমকে দিয়ে নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে রাখো। রাজনীতি বলে কখন কি ঘটবে জানা নাই, সুড়ঙ্গ রাখো। খলেরা পাঠিয়েছে তো, তাই একটা সুড়ঙ্গ তৈরি করো, সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল। আর আদিবাসী শূদ্রকুলে উদ্ভবা, ওই দিন ওখানে শিবের মেলা ছিল, তারা প্রসাদ পেতে এসেছিল। তারা ওইখানে আশ্রয় নিল 5 জন, তারও মা আর 5টা ছেলে। কুন্তী মা বললেন যাদের আশ্রয় নাই তাদের আশ্রয় দিতে হয়। এসো বাবা এসো, আজ এখানেই খাওয়া দাওয়া করবে, এখানেই থাকবে। আর সেদিনই আগুন লাগাবার কথা, মেলা হবে, রাত্রি হবে, খাওয়া দাওয়া হবে, তারপর শুয়া মাত্র ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলেই আগুনটা লাগানো হবে। আগুনটা লাগালে ঘুমন্ত অবস্থায়, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আগুন লাগিয়ে দিল। কুন্তী মা আর পঞ্চ পাণ্ডব চলে গেলেন। কোথায় গেলেন? সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন এখান থেকে বাঁচলাম বটে, তবে দুর্যোধনের লোকেরা আমাদের খুঁজে বেড়াবে, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। এইখানে একটি তত্ত্ব আছে, ভগবান যাদের রক্ষা করে তারা পালিয়ে যাবে কেন? তা তো বলবে মারো দেখি তোমার কত ক্ষমতা। অনেকে এরকম বলেন না, ভগবান যার আছে সেই শ্যাম সুন্দর প্রভুর আবার কাশি হবে কেন? আরে যিশুজি তো ভগবান, যিশু ভগবান, যিশু তিনি তো ভগবান, তাকে কি করে মারা হলো? তাহলে তিনি ভগবান নয়, তিনি আজও ভগবান। রামকৃষ্ণদেব পরমহংসদেব, তার ক্যান্সার হলো, তিনি মারা গেলেন, তাহলে কি তিনি ঠাকুর নন? রামকৃষ্ণ ঠাকুর নন? লক্ষ লক্ষ মানুষ স্বীকার করছে। তাহলে এই যে রোগ জ্বালা, ব্যাধি, বিপদ, আপদ কৃষ্ণ ভক্তের হবে না? ভুল ভাঙবে, হরিনাম শোনো। ভুল করে কখনো বলবেন না হে ঠাকুর আমি তোমার পুজো করি, আমার কেন এত বড় বিপদ, আমার কেন এত অসুখ করলো, এত ব্যাধি হলো, কখনো বলবেন। কারণ দেহ নেওয়া মাত্র এটি রোগের মন্দির, এ পৌঁছবে, এ খসবে, এর ব্যাধি হবে, এটাই এর দেহের নিয়ম, প্রকৃতির নিয়ম। একে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে হরি ভজন কেন করব যদি দেহ না রক্ষা হয়? না, দেহ প্রকৃতির নিয়মে যাবে, যতদিন বেঁচে থাকবে ভজন করবে, এর পরের বারে তুমি উন্নত জায়গায়
মানসিক উন্নতি, জীবনের প্রফুল্লতা, জীবনের ম্রিয়মান কেটে যাবে, অভাব দূর হয়ে যাবে এই আত্মপ্রসঙ্গ আলোচনায়। তাহলে ব্যাধি আসবে, বিপদ আসবে, তাহলে কি করতে হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন দ্রুত পালাতে হবে। হ্যাঁ, পালাতেই হবে। যেমন আপনাদের একটা কাহিনী বলি, ভারী সুন্দর, ওখান থেকে বুঝতে পারবেন জিনিসটা কি। পালিয়ে যাচ্ছেন কেন? ভগবান যাদের সহায়, ধর্ম যাদের সহায়, তারা ছুটে পালাবে কেন? এই প্রশ্নের উত্তর দেখুন। এক গুরুদেব তার শিষ্যদের বলছে, ঘট ঘট মে ভগবান, ঘট ঘট মে রাম জি হ্যায়, মানে ভগবান হয়েছে। সবার হৃদয়ে ভগবান আছে। আছে কি? সব জীব জন্তু গাছপালা সবার মধ্যে ভগবান আছে। এই জ্ঞানে সবাইকে নমস্কার করবে, প্রণাম করবে। ঠিক আছে? শিষ্যরা বলে, হ্যাঁ গুরুজি, আপনার কথা মান লিয়া, ऐसाई করেগা। চলতে লাগলো। এখন জঙ্গলে কাঠ কুড়োতে গেছে হোমের জন্য শিষ্যরা। একটা পাগলা হাতি ওইখান দিয়ে ছুটে আসছে। কি হাতি? পাগলা হাতি, মানে ভালো তো, ভদ্র নাকি? যাকে পাবে পা দিয়ে পিষে দেবে, সুর দিয়ে ধরে ছুড়ে দেবে। বলো রাধে রাধে। পাগলা হাতির উপরে একজন বসে আছে, তার নাম মাহুত। হাতি পাগল হয়ে যায়, কুকুর পাগল হয়ে যায়, মানুষ পাগল হয়নি না। হ্যাঁ, পাগল মানে আপনারা বোঝেন যে রাস্তায় বসে থাকে, হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে, এরা না। সে পাগলের কথা আজ আর বলবো না। বিষয়ে পাগল, কামে পাগল, লোভে পাগল, কত রকমের পাগল তো আমরা। কেউ আবার বলে বউ পাগল, টাকার পাগল, এসব বলে। তাহলে পাগল তো বলো। তাহলে পাগলের কথা হলো। তা সে কি কোন পাগল? না, হাতি পাগল। মাহুত তার পিঠে বসে আছে, জায়গাটা শুনে নে। শিষ্যরা কাঠ কুড়োচ্ছে, পাগলা হাতি ছুটে আসছে। মাহুত চিৎকার করে বলছে, হাঁটাও, দূর হাঁটাও, ভাগ যাও, পাগলা হাতি যারা হ্যায় ভাগাও। এ শিষ্যরা তখন বলছে, গতকাল গুরুদেব কি বলল মনে আছে? কে বেটা মনে আছে? এই তো এখনই বললাম, घट घट में राम है, घट घट में भगवान है। क्या बात, ঠিক তো? তাহলে হাতির ভিতরে কি ভগবান নেই? পালাতে হবে না, পালাতে হবে না, কাঠকুড়া। আর গুরুদেব বলছে সকলকে নমস্কার করবি, ঘট ঘট মে। তারা কিন্তু এরকম নমস্কার করছে, বলে পালাবি না, বলে না, গুরুদেব বলে দিয়েছে না, ওর ভিতরে ভগবান। একদম পাক্কা ধরেছি। তাহলে যদি ভগবান ওর মধ্যে থাকে, আমার মধ্যে, ভগবান কি আমাকে মারবে? পালাতে হবে না। কিন্তু হাতির পিঠে মাহুত বলছে, ভাগ যাও, মর যায়গা। আরে হতভাগা, মার জায়গা, ভাগ যা। গেল না? হাতি ছুটতে ছুটতে যেতে যেতে এই সুর দিয়ে কিছুকে ছুড়ে দিল, আর কিছুকে মেরে গেল, চলে গেল। এরা কোন রকমে বেঁচে গিয়ে গুরুদেব বলে, কাঠ কথা বলে, আমরাই কাঠ। বলে তোদের কি হলো রে? বলে এই আপনার শাস্ত্র কথা শুনতে শুনতে আমাদের এই দুর্দশা হয়ে গেল। বলে কি হলো? বলে আপনি বললেন ঘট ঘট মে ভগবান। বলে হাতি আমাদের মারিয়ে চলে গেল কেন? হাতির ভিতরে কি ভগবান নাই? আপনি বলুন, আমরা তাহলে কোন কথা শুনবো? বলে হাতির পিঠে কেউ ছিল না? বলে হ্যাঁ, একটা লোক ছিল, সে খালি বারবার বলছে ভাগ যাও, হাঁট যাও। তাহলে তার ভিতরে ভগবান নেই?
তার ভিতরেও তো ভগবান। তা সে ভগবান তোদের কি বলছে? তা তোরা ভগবানের কথা তো শুনলি না। হ্যাঁ? এই আমরা এঁচড়ে পাকা খুব জ্ঞানী মনে করি, দু পাতা পড়ে ফেলি, দু একটা বইয়ের পাতা পড়ে ছুবি না ছুবি না, হাত দিবি না, পাগলা হাতির তো কি। আরে যে মাহুদ বসে আছে ও তো ভগবানের জন, ও ভগবান হয়ে বলে দিচ্ছে পালিয়ে যা বাঁচবি যদি। পালিয়ে শুনলি না কেন? সেই জন্য এই তত্ত্বটাই যদি মানিয়ে আলা, ভগবান শুধু মন্দিরে নয় বিশ্বরূপে, বিভিন্ন রূপে, বিভিন্ন জন রূপে ভগবান বসে আছে। হ্যাঁ, এরাই তো ভগবান। এদের পূজা করো। ভক্ত জনার্দন, ভক্ত জনার্দন, ভক্ত জনার্দন। এই জন্য আমাদের মহাপ্রভুর কথা হচ্ছে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ। হ্যাঁ, এই জন্য আপনাদের তত্ত্বটা ক্লিয়ার করলাম। রোগ জ্বালা ব্যাধি বিপদ আপদ অভাব অভিযোগ সবারই জীবনে আসবে, কিন্তু মাহুতের কথাও শুনতে হবে, আবার হাতিকে প্রণামও। গুরু বৈষ্ণব শাস্ত্র থেকে উপদেশ দান করেন, আমরা মেনে চলব, তো পাগলা হাতির পায়ের তলায় পড়ব না। কেমন? তাই বারানাবত থেকে পঞ্চপাণ্ডব, হ্যাঁ, ওই এক চাকার কথা বলো রাধে, এক চাকা, এক চাকা মানে একটা চাকা নয়, জায়গাটার নাম এক চক্রা। হ্যাঁ, একবার চক্কর দাও হয়ে যা, কেটে যাবে। আর না হলে বহুবার চক্কর খেতে হবে যদি নিতাই না বল। তো সেখানে পাণ্ডব তোলার কথা হচ্ছে, ওই পালিয়ে আসার সময় ভীম বলল, দাদা টেনশন মাত করো, তোমরা অনেকবার আড়ালেও বলেছো সামনেও বলেছো আমি নাকি বেশি খাই, রান্না হলে দুটো ভাগ হয়, 5 জন 1 ভাগ খায়, আর আমি একা 1 ভাগ খাই। তা আমি অনেক দুর্নামও শুনেছি, কোনোদিন কিছু বলিনি। আজ তার প্রমাণ করে দেব। কাঁদে ওঠো, ভয় লাগছে, তাড়াতাড়ি পালাতে হবে, কাঁদে ওঠো। হ্যাঁ, কারা কারা বেশি খান হাত তুলুন। খানে वाला बहुत है, लेने वाला कोई नहीं। হ্যাঁ, এই যে আমরা যখন ধান বইতে যেতাম মানে লোকের বাড়িতে, তো আমি তখন রোগা পেঁচা, আজও আছি, তো সকলকে সমান ধানের বোঝা নিতে হবে। মালিক আমার প্রতি একটু দয়া করে, আমি কীর্তন টর্তন গাই, তো বলে আরে শ্যামকে একটু কম দে। সে বলে কেন, পয়সাটা কি কম নেবে? তখন মালিক বলে শ্যাম কিছু করার নাই, তুই মাঝে গিয়ে ফেলি দিবি, কিন্তু নিয়ে আমার ঘাড়ে সমান বোঝা চাপিয়ে দিতেন। খুব কষ্ট হতো, তবে আনন্দ হতো, মালিক সহায় আছে। হ্যাঁ, আমিও সেই রকম অনেক গোপাল ভাঁড়ের বইও পড়েছি, তো ঝেড়ে ফেলে দেব এরকম 2-4-3 জায়গায় যদি বোঝাটা ফেলাই, তার ধান যদি কমে যায় হালকা হতে কত। বলো রাধে রাধে। তা যাই হোক, এই হচ্ছে তত্ত্বকথা। তত্ত্বকথা কি না, ভীম বলছে আমি যেমন খেয়েছি, আজকে কাঁদে ওঠো। মাকে বি কাঁদে নিল, দাদাকে বি কাঁদে নিল, 2 ভাইকে কোলে নিল, আর 2 ভাইকে ধরে নিয়ে চলো। চারজনকে কোলে নিয়ে কাঁধে নিয়ে ভীম চলে এলো কোথায়? আজকের যে এক চক্রা গ্রাম, ওইখানের জঙ্গলে চলে এনে নামিয়ে দিয়ে ভীম বললেন আর চিন্তা করতে হবে না,
এইখানে কোথাও একটা জায়গা খুঁজে নেন, এইখানেই থেকে। একজনা ব্রাহ্মণের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। বলো রাধে রাধে। যদি 5 জন এসে বলে আপনার এখানে থাকবো, আমরা কি আশ্রয় দিতে পারি? পারি না, কারণ কাউকে বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে, যারা ধর্ম মানে, তারা কি বলে, আপনার বলার লাগবে না, আমারই বলা উচিত, আপনারা এখানে থাকুন। নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই। নিতাই ছাড়া এ সংসারে আর তো কিছু গতি নাই। নিতাই ছাড়া এ সংসারে আর তো কিছু গতি নাই। নিতাই ছাড়া এ সংসারে আর তো কিছু গতি নাই। নিতাই ছাড়া এ সংসারে আর তো কিছু গতি নাই। নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই। নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই। যার বাড়িতে থাকা হয় তারা ভালো লোক বলে তো থাকতে দিয়েছে নাকি? তাদের যদি কোনো বিপদ হয়, সে বিপদ কাদের? তাদের, আপনাদের, আমাদের তো নয়। এইখানে মানুষের পরিচয় হবে কি সকলের। যখন বিপদ আসবে তখন সকলের। আচ্ছা, পঞ্চপাণ্ডব ব্রাহ্মণের বাড়িতে আছে। একদিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছেলে মেয়ে কাঁদছে, মা কুন্তি তাদের বাড়িতে আছে। এবার কি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে? হ্যাঁ, সেই মা তো বলছে যে যার হয়েছে তুই ঘুমা। বলো তালি দিচ্ছেন না? বিপদ হলে বুঝতে পারতেন। বলো রাধার মন কি। যেই আমি ঘড়িটা দেখছিলাম, আমি দেখছি বলে আপনারাও দেখছেন। আমি যেদিকে যাবো যাবেন তো? বলো রাধে রাধে। তবে আছে কিছু ভক্ত আছে, হ্যাঁ, তারা প্রাণ পর্যন্ত। আর কিছু লোক বলে যে যার পাপ করছে সে তার। আমাদের ছেড়ে দেব, ছেড়ে দেব নিতাই। টাইমে বন্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কেমন? রাধার মন কি। ওদিকের হলো কি, কুন্তী মা বলছেন ব্রাহ্মণী কাঁদছো কেন? দেখুন, মানুষ চিনতে হবে, শুনতে হবে, দেখতে হবে, আর তবে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। চাই চাই, নাহলে খেয়ে শুয়ে কাটালে এরকম শুয়ার জন্ম পেয়ে যাব। একটু শুনতে হবে, বুঝতে হবে, চোখে দেখতে হবে, আর জীবনে তা করতে হবে। ব্রাহ্মণী বলছেন দেখুন কত বড় মনের মানুষ। দেখো মা, কিছু মনে করো না, তোমরা যে আছো আমি ভুলে গেছি, তাই চিৎকার করে কেঁদে ফেলেছি। আমার উচিত হয়, কারণ কি বাড়ির অভাব, নিজের অভাব কাউকে বলতে, বাড়ির দুঃখের কথা কাউকে বলতে নেই। কিন্তু আমি এমন বিপদে পড়েছি যে কখন অজান্তে
আমি চিৎকার করে কেঁদে উঠেছি, আর তোমার ঘুম ভেঙে গেছে কুন্তিমা। কিছু মনে করো না, এসব খবর তুমি শোনো না মা, তুমি তোমার ছেলেদেরকে নিয়ে ঘুমো, আমাদের এ কথা তুমি শুনো না। কুন্তী মা বললে, তুমি যেমন ধর্মের কথা বললে, তেমনি আমারও তো একটা কর্তব্য আছে। তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, খেতে দিচ্ছ, শান্তিতে আছি, তা আমার কি কর্তব্য নয় তোমাদের দুঃখের কথা শোনা? কি বলো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন শুনতে চাচ্ছ বলি। আমাদের এই একচকা গ্রামে একটা বগ রাক্ষস নামে বড় রাক্ষস এসেছে। সে গরু বাছুর জীব জন্তু মানুষ যা পায় সব খেয়ে নেয় আর মেরে দেয়। এই জন্য একদিন পালা করে তাকে বলা হয়েছে যে তুমি সবাইকে মেরো না আর সবাইকে খেও না, পালি ভাগ করে তোমার কাছে একটা মানুষ, একটা মহিষ, কিছু রান্না বান্না, ফলমূল সব তোমাকে পাঠিয়ে দেব তোমার জায়গায়। নিয়মে প্রতিদিন একটা বাড়ির একজন করে তোমার কাছে যাবে, ঠিক আছে? সেই দিন থেকে রাক্ষস নিয়মে এক জায়গাতেই বসে খায়, সব বাড়ির থেকে নিয়মে পূজা চলে যায়। আজকে আমাদের পালি পড়ছে, নিতাই গৌর হরি। এ সামান্য বিপদ, আজ তাদের পালি। আমরা যারা হরিনাম শুনছি, আমাদের যদি একদিন এই পালি আসে, একটা বাড়ির থেকে জীবন্ত মানুষকে পাঠিয়ে দিতে হবে মৃত্যুর মুখে। কাঁদবেন না, কষ্ট হবে না? ব্রাহ্মণী বলতে বলতে কেঁদে ফেললে। কি জানো মা, কুন্তী মা, আমার ভালো লাগছে। ওর বাবা বলছে, আমি তো সংসারের মালিক, আমি কাকে পাঠাবো? আমি নিজেই যাব। আমার উচিত সবাইকে রক্ষা করা, পালন করা, তা আমি নিজেই যাব। তোমরা ভালো থাকো। ব্রাহ্মণী বলে, কুন্তী মা, এবার তুমি বলো তো মা, স্বামী চলে যাবে, আমি কি বেঁচে থাকতে পারি? নারী জীবনে যার স্বামী নাই তার কি আছে? তার তো আর কেউ নেই। এ তো স্বামী নয়, এ তো জগৎ স্বামী, এ তো জগন্নাথ, এ তো আমার গোবিন্দ। জীবনে এতদিন আমি তারই সেবা করেছি, আজ তিনি যদি চলে যায়, আমি কি কোন সুখে বেঁচে থাকবো? আমি ওনার দুটি পা জড়িয়ে ধরে বললাম, স্বামী, ছেলেদেরকে নিয়ে তুমি থাকো, আমি যাই। আমার স্বামী বলে দিল না। তাই আমি দুঃখে আমার প্রাণ ফেটে যাচ্ছে, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি। আমার ছেলে মায়ের কথা শুনে বলল, মা, আমার কি কোনো কর্তব্য নাই? আমি যাব রাক্ষসের কাছে, আমি যাব। মেয়ে বলে, আমি যাব। এই সকলে মিলেই কাঁদছি, কেউ কাউকে ছাড়ছে না। আমরা ঠিক করেছি, কুন্তী মা, ভগবান যখন তোমাদেরকেই পাঠিয়ে দিয়েছে এই সংসারে, তোমরা ভালো থাকো, পুরো ঘরটাই আমি তোমাদের দিয়ে দিলাম। কারণ আমরা ঠিক করেছি কেউ কাউকে ছেড়ে থাকবো না, তো একসঙ্গে সকলে চলে। কুন্তী মা সবটা শোনার পরে বললেন,
তোমাদের এই ধর্ম তত্ত্ব আর তোমাদের মন দেখে আমি অভিভূত হলাম। তোমরাই যদি সকলে যাও তাহলে আমরা কি তোমাদের কেউ নয়? আমার 5 ছেলে, আমরা এই বাড়িতে থাকবো আর তোমরা মরতে যাবে? দরকার হয় আমরাও যাব। ব্রাহ্মণী বলে ধর্ম এটা নয়, অপরকে রক্ষা করো, নিজে কালের কবলে চলে, সেটাই ধর্ম। অতএব তোমাদেরকে যেতে হবে না। কুন্তী মা বলছেন আমার একটা ছেলেকে পাঠালে আর কাউকে কোনোদিন মরতে হবে না। বলে না না, আপনি কেন আপনার ছেলেকে বিপদে পাঠাবেন? বিপদ তো আমাদের। কুন্তী মা বলেছে কথা বলা হয়ে গেছে, আর কোনো কথা না, আমার দায়িত্ব, আমি আমার ছেলেকে পাঠাবো। 5 ভাইয়ের 4 ভাই বাইরে চলে গেছে ভিক্ষা করতে, ভীম শুধু একা আছে। বলো রাধা মাধব কি হয়েছে মা, এত গোলমাল কিসে? বলে শোনো ভীম, তুমি আমার ছেলে তো জন্মে কেন কোনো সন্দেহ আছে নাকি? আপনারই ছেলে, তাহলে আমি যা বলবো তুই তা শুনবি। এতদিন অবাধ্য হইনি, একটা কথা অবাধ্য হয়েছে। যদি হতাম সেই দিন হবার কথা ভাবছিলাম, যেদিন দ্রৌপদীর, সেদিনও হয়নি, তো হবে না মা। আমি যদিও বেশি খাই, রাগ আমার বেশি, তবে আমি তোমার কথা মানব। বলো কি করতে হবে? ব্রাহ্মণী বিপদে পড়েছে, বগ রাক্ষস নামে এক রাক্ষস পালি ভাগে পড়েছে, আজ তাদেরকে যেতে হবে। তো বলে মা ওসব বুঝাতে হবে না, কি করতে হবে তাই। বলে এই বগ রাক্ষসের কাছে আজ তোমাকে যেতে হবে। হবে, কিন্তু তাকে যদি বলা হয় যে রাক্ষস আজ তোমাকে খাবে, তাতেও তার কোনো, সে তো জানে রাক্ষসের মুখ এত বড় আছে, আমাকে খাবে। মা টেনশন মাত করো, যাদের মরার কথা তাদেরকে না বলতে বলো, কীর্তন গাইতে বলো নেচে নেচে। ব্রাহ্মণী শুধু বলে মা তোমার ছেলেকে পাঠিয়ে, বলে মা তোমাকে একটা কথা বলে রাখি, আমার 5 ছেলে কোনোদিন মরবে না। এই গোপন কথাটা তোমাকে বলে রাখলাম, তুমি আর কাউকে, এই তো আমি তো আপনাদের সামনে বলে ফেললাম, তবে আপনারা কেবল আপনাদের বাড়ির লোককে বলবেন, আর কাউকে, ঠিক আছে? আর যাদেরকে বলবেন তাদেরকেও বলে দেবেন, যেন শুধু তার বাড়ির লোককে বলে। আর কি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, মধুমাখা কদিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, মধুমাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, সুধা মাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, মধুমাখা কৃষ্ণ না। জপদে 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 রসনা, জপরে 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 রসনা, জপদে জপদে
জপরে রসনা জপরে 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 রসনা সুধামাকা মদিনা মধুমাকা মদিনা ওই জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম সুধামাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই নাম সুধামাকা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম মধুমাখা কৃষ্ণ নাম এই নাম জপ হলো আপনাদের এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনার ও এই নাম জপ হলো আপনারে বুঝে যাই তৃষা প্রেম পারাবাদে বুঝে যায় তৃষা দেব পারাবারে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই নাম মধুমাকা মদিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম মধুমাখা কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা মদিনা মধুমাকা মদিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম মধুমাখা এই নাম সুধামাকা এই নাম মধুমাকা মদিনা ওই মধুমাখা এই নাম সুধামাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই নাম মধুমাকা কোনো চিন্তা করবেন না, আপনারা চোখের জল মুছুন, হরিনাম করুন। আমি আসছি। ভীম গেলে ঘোড়ার গাড়িতে করে সব জিনিসপত্র সাজিয়ে নিয়ে বগ রাক্ষসের কাছে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, অনেক রকমের খাবার ছিল বড় বড় হাঁড়িতে করে, কারণ বগ রাক্ষস ছোট নয়। ভীম দেখলো যাওয়ার আগে শান্তিতে খাওয়ার কাজটা চুকিয়ে টোটাল হাঁড়ি সব খালি করে পায়েস টায়েস যা ছিল আয়েস ভরে খেয়ে বাস দিব্যি এবার গাড়ি করে হেলান দিয়ে যাচ্ছে। আর ওদিকে বগ রাক্ষস অনেকক্ষণ অপেক্ষায় আছে যে আজ কার পালি। তার আক্কেলটা কি যে এত দেরি করে আমার খিদা লেগে গেছে, হ্যাঁ এতক্ষণেও এখনো আসেনি, আজ একবার আসবে, একবারে টুক করে গিলে। তো দেখতে পেল অনেক বড় বড় হাঁড়ি, আর আজকে যে লোকটা আসছে একদিনের খাবার নয়। এটা একটা ভালো দিক, কিন্তু দেরি করেছে তার জন্য ওকে, এই মূর্খ, তোর আজ যে দেরি হলো বড়, হরিব এত দেরি হলো কেন? তা ভীম বলে একটু দেরি হয়ে গেল, আর কি করব, টুক করে খেয়ে না। হ্যাঁ
বগ রাক্ষস একবারে ঝাঁপ দিয়ে বলে অনেকক্ষণ অপেক্ষায় আছি, আর তোর একদিন কি আমার একদিন। বাস যেই হাঁ করে সামনের দিকে এলো, ভীম টুক করে একটা বড় হাঁড়ি তার মুখে দিয়ে, বাস এবার সে কড়মড় করে হাঁড়িটাকে গুঁড়িয়ে ফেললো। বলে তুই হাঁড়ি খালি হাঁড়ি এনেছিস? হ্যাঁ, আজকে মহিষ নাই, ছাগল নাই, গরু নাই, তুই বলে আমার চাইতে কি মহিষ বড়? আর কত আনবো রে, গরিব মানুষ, আমাকেই বাপ পাঠিয়ে দিয়েছে, তুই আয়। সেরকম হাঁ করে আসে। ভীম তখন এক থাপ, সে ছিটকে পড়ে। রাক্ষস বলি তুই আমার খাদ্য হয়ে মারলি? বলে আরে খাদ্য হতে পারি, আমি মানুষ তো, তুইও বাঁচার চেষ্টা করবি, খিদে লাগছে, আমাকেও বাঁচতে হবে, তারপরে তুই পারিস মেরে খেয়ে। বলো রাধে রাধে। রাধে রাধে। একটা নিউজ দেখছিলাম, খবর, বউ তার স্বামীর কিডনি বিক্রি করেছে। ভালো। সংসার চলেনি বলে স্বামীকে বুঝি তুমি সাবধান থেকো, স্বামীকে বলছে সংসার চলেনি, তুমি কিডনি বিক্রি করে দাও। অনেক দিন বুঝিয়ে বুঝিয়ে স্ত্রী চেষ্টা করে কিডনি বিক্রি করে 10 লাখ টাকা। তারপরে সেই বউ তার প্রেমিকাকে সব টাকা দিয়ে পালিয়ে। কোন দেশে বাস করছি আমরা? হ্যাঁ, এক সময় মনে হয় আমি ঠিক আছি তো। হ্যাঁ, কাদের সঙ্গে বেঁচে আছি? হরি নাম না করে আর পার আছে? কাউকে বিশ্বাস নাই। স্বামীর কিডনি দিয়ে তাও পড়ে থাক না, সে আবার আর একজন স্বামী। ভীম সেই রাক্ষসে প্রাণ কেড়ে নিলেন থাপ্পড়ের দ্বারা। হস্তাহস্তি ধস্তাধস্তি করে রাতের অন্ধকারে বকাসুরকে মেরে দিয়ে চুপি চুপি করে, মা, ও মা, কুন্তি বলে ভীম এইছিস? মা কাজ হয়ে গেছে, আমি এবার ঘরে ঢুকবো তো, তুই স্নান করে ঘরে। ওই ছুতোর মুতোর অপবিত্র রাক্ষসকে মেরেছিস, তুই স্নান করে, ব্রাহ্মণীরা যেন বুঝতে না পারে তুই ঢুকেছিস। ঢুকে গেল। ওদিকে কিন্তু ব্রাহ্মণের বাড়ির সবাই জেগে আছে, কারণ তারা জানে যে খবর আসবে ওদের ছেলে মরে গেছে, তাই তারা কাঁদবে, বলবে। কিন্তু দেখা গেল মা কার সঙ্গে কথা বলছে, তা বলছে কুন্তি মা, কে? আপনার ভীম ছেলে ফিরেছে। বলে তোরা কি ঘুমোসনি? হ্যাঁ, ফিরেছে। বলে ওই রাক্ষসীর কাছ থেকে তোমার ছেলে বেঁচে এলো, তাহলে তোমরা কারা? নিশ্চয়ই কোনো দেবতা হবে, না হলে কুন্তি মা মুখটা চেপে ধরেছে, খবরদার এই কথাটা কাউকে বলো না, কে মেরেছে। শুধু সকালবেলা দেখবে রাক্ষস পড়ে আছে, লোকজন আসবে, জিজ্ঞাসা করবে আজ তো তোমাদের পালি ছিল, তা গেল গিয়ে কে মারলো? তুমি শুধু বলবে আমার ঘরের ব্রাহ্মণ ঠাকুর যখন গিয়ে দেখে তাকে অন্যকে মেরে চলে গেছে। তুমি খবরদার আমার ছেলের নাম বলো না, তাহলে ও ঘুমোতে পারবে না। লোক সকলেই ওর পায়ের ধুলি নেবে আর বলবে মাথায় হাত দিয়ে দাও, পেটে হাত দিয়ে দাও, যন্ত্রণা চলে যাবে। এ কোনো দেবতা হবে। অতএব তুমি কাউকে এটা বলবে না, গোপন রাখবে, আর বলবে যে আমাদের যাওয়ার আগে তাকে কে। ঘটনা সকালবেলা তাই হলো। ব্রাহ্মণী বললেন কে মেরেছে আমরা জানি না, তবে কোনো দেবতা বোধহয় তার প্রাণ কেড়ে নিয়েছে। গ্রামের লোক বলে আজকে মহোৎসব এই বাড়িতে।
কারণ তোমাদের পালির দিনই রাক্ষস মরে গেছে, মানে সারা গ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাবে, আর কারো মরতে। রাধে রাধে। অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া, 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 অসত্যরে সত্য করি মানি, ওই নয় অসত্যরে সত্য করি মানি, অসত্যরে সত্য করি মানি, ওই নয় অসত্যের সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি মনরে, ধরো নিতাইয়ের চরণ দুখানি, ধরো নিতাই চরণ দুখানি মরি মরি, ধরো নিতাইয়ের চরণ দুখানি মরি মরি। নিতাইয়ের করুণা হবে ব্রজে বলো রাধা মাধব কি, নিতাই চাঁদ কি। আচ্ছা, ওখানে যারা গেছেন হাত তুললেন। বাঁকা রায়ের মন্দির জানেন? একচকা গ্রামে বাঁকা রায়, বিখ্যাত মন্দির বাঁকা রায়। কৃষ্ণেরই নাম বাঁকা রায়। কি করে হলো? নিত্যানন্দের এক দাদা ছিল, তার নাম বাঁকা, বিরাট সাধক। নিতাই চাঁদকে বলে গেল, নিতাই এ তোর লীলা চলুক, আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে যাবে গাড়িতে নয়, হেঁটে নয়। সেই পুকুরটা আজও আছে, যেটাকে হাঁটুগাড়া পুকুর বলে। যেখানে নিতাই চাঁদ হাঁটু গেড়ে বসেছিলেন সেটা হাঁটুগাড়া। তো সেখানে পুকুর হলো, সেই পুকুরে মাঝখানে দেখবেন আজও মন্দির আছে। প্রতিদিন সেই মন্দিরের চূড়ায় মালা দিতে যেতে হয়। তো সেই মন্দিরটি আছে। কি করলো বাঁকা রায়? না, নিত্যানন্দের দাদা তিনি কি করলেন, ওই পুকুরে নেমে গেলেন। বলে, ভাই নিতাই, আমি বৃন্দাবনে যাচ্ছি, দেখা হবে। তো নিতাই চাঁদ বললেন, কবে দেখা হবে? যমুনার তীরে একচকা গ্রামে যমুনা আছে, যেটা নিতাই চাঁদ নিয়ে এসেছিলেন। ওই যমুনার কাছে তোমার সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, কদম্বখণ্ডের ঘাটে। কি, আমি বিগ্রহ রূপে আসব। বলো রাধে রাধে। মানুষ হয়ে জলে ডুবলো, বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, মানে জলে ডুবে বৃন্দাবন চলে গেল। আর আমি যখন আসবো ফিরে, বাঁকা রায় রূপে বিগ্রহ পাবে। সুন্দর লালা নন্দ নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন রে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, হলো সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন রে, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন রে, সুন্দর লালা
নিতাই চাঁদকে। নিত্যানন্দের কথা, নিতাই ধামের কথা আমার জীবন শেষ হয়ে গেলেও বলে শেষ করা যাবে না। লোভ ছিল নিতাই ধামের পাণ্ডবতলার কথা বলবো, সুতিকা গৃহের কথা বলবো, হাঁটুগাড়ার কথা বলবো, যে জায়গাগুলি আজও গেলে আপনারা দেখতে পাবেন। সেই সুতিকা গৃহ আজও আছে, আর হাঁটুগাড়া পুকুরটি আজও আছে, যেখানে বহু মানুষ স্নান করে তাদের রোগ জ্বালা দূরীভূত করে। আর এই বাঁকারায়ের কথা, এটি অভূতপূর্ব কথা। বাঁকারায়ের মন্দিরে না গেলে বোঝা যাবে না। আবার এক চক্রা গেলে বাঁকারায়ের মন্দির দর্শন করবেন। আর বাঁকারা সাক্ষাৎ কি, তিনি কৃষ্ণ, তারই নাম বাঁকারায়। কিন্তু ভক্ত নিতাই চাঁদের দাদা ডুব দিল এখানে, চলে গেল বৃন্দাবনে, কদম্বখণ্ডির ঘাটে তিনি এই বাঁকা রায় রূপে উদ্ভব হলেন। সুতরাং এই বিগ্রহ দর্শন করা, নিতাই ধামে যাওয়া সার্থক নাম।